বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি আবার একটি দারুণ জমজমাটি মজার গল্প নিয়ে। গল্পটা কিন্তু দারুণ মজার হতে চলেছে, একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। মা, কি করি বলুন তো? কি যে জ্বালায় পড়েছি, আর তো ভালো লাগছে না। কেন বৌমা, কি হলো? মা, তুমি খেয়াল করোনি সকাল থেকে পাখি খাচ্ছে না, বই পড়ছে না, কেমন মুখ কালো করে বসে আছে? কি যে হলো মেয়েটা কে জানে। সত্যি আমি দুপুরবেলা কত ঘোরানোর চেষ্টা করলাম, দুপুরবেলাও কিছু খায়নি। সেই সকালে একটুখানি মুড়ি খেয়েছিল, আর কিন্তু কিছু খায়নি। দুপুরবেলা ভাত খায়নি, ঘুমোয়নি, পড়েনি। সারাদিন তো মেয়ে ঘরের মধ্যে শুয়ে আছে, মুখ কালো করে বসে আছে। কি যে জ্বালা হয়েছে কে জানে। কেন যে এরকম করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়েটার যে আমার কি হলো। রিয়া, তুমি একটা কাজ করো, তুমি বরং ওর সব বন্ধুদের ফোন করে আসতে বলো আমাদের বাড়িতে। তাহলে যদি বন্ধুদের দেখে মনটা একটু ভালো হয়, বন্ধুরা আসলে বন্ধুদের সাথে খেলবে, মনটা ভালো হয়ে যাবে। তারপর ওদের সাথে খেলবে যখন, সেই ফাঁকে আমি ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দেবো। কিন্তু দিদি ভাই এমন কেন করছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দিদি ভাইয়ের আবার কি হলো? ওফো বৌদি, আমি বোধহয় কারণটা বুঝতে পারছি। কি গো ভাই, কি বুঝতে পারছো? বলো না আমাকে, কি বুঝতে পারছো তুমি? তুমি কি কিছু জানো কেন পাখির মন খারাপ? হ্যাঁ বৌদি, আসলে কিছুদিন আগে তোমার মনে আছে পার্কে ওর একটা বন্ধুর কাছে ক্যাকটাস দেখে এসেছিল, আর সেটা দেখে এসে বাড়িতে বায়না করছিল। কি বলছিল, ডান্সেস ক্যাকটাস বোধ হয়, ওটা এনে দেওয়ার জন্য ও বায়না করছিল। আমি বলেছিলাম পরে এনে দেবো, কিন্তু আমি তো ভুলে গেছি, আর মনে ছিল না, আর এনেও দেওয়া হয়নি। ও হ্যাঁ, তাই তো, আমি তো একদম ভুলে গেছি। দেখেছো মেয়ের কত জেদ, কোনো কিছু ভোলে না। সে কবে দেখে এসছে পার্কে, তারপর দুদিন পর বাড়িতে এসে বায়না করেছিল। তাও তো প্রায় 10 দিন কেটে গেল, এখনো ওর সেটা নিয়ে মন খারাপ হয়েছে। হ্যাঁ বৌদি, ছোটদা ঠিকই বলেছে, এই জন্যই বোধহয় সোনার মনটা খারাপ। দাদা ভাই, তুই যা, এক্ষুনি গিয়ে যেখান থেকে পারিস ক্যাকটাসটা নিয়ে আয় কিনে। হ্যাঁ বাবা, তুই যা, দিদি ভাইয়ের জন্য যেমন করে পারিস খেলনাটা কিনে নিয়ে আয়। আর তো এগুলো সহ্য করা যাচ্ছে না। একটা বাচ্চা মেয়ে সকাল থেকে না খেয়ে বসে আছে। তুই যা বাবা, দেরি করিস না। ঠিক আছে বৌদি, আমি এক্ষুনি বাজারে চলে যাচ্ছি। আমি যেখান থেকে পারি, যেমন করে পারি খেলনাটা কিনে নিয়ে আসবো। কিন্তু তুমি কিন্তু আগে থেকে পাখিকে কিছু বলবে না, ঠিক আছে? আমি ওটা কিনে নিয়ে আসি, তারপর ওকে সারপ্রাইজ দেবো। তুমি চেষ্টা করো যদি ওকে একটু খাওয়াতে পারো, ওর বন্ধুরা আসলে। আমি আসছি মা, এক্ষুনি ফিরে আসবো খেলনাটা নিয়ে। দেখেছেন মা, মেয়েটা দিন দিন কেমন জেদ বেড়ে যাচ্ছে। এটা কিন্তু ভালো না একদমই। বাচ্চা মেয়ে যখন যেটা চাইবে সেটাই ওকে দিতে হবে, এটা খুব বাজে স্বভাব কিন্তু। বৌদি, সেটা না ওকে আস্তে আস্তে বোঝাতে হবে। যদি বকাবকি করো, এতে করে ওর জেদটা আরো বেশি বেড়ে যাবে। এবারকার মতো ছোটদা ওকে খেলনাটা এনে দিক, তারপরে আমি বুঝিয়ে বলবো। তুমি ওকে বকাবকি করো না। দেখো না, এক্ষুনি ওর বন্ধুরা চলে আসবে। তুমি একটু চেষ্টা করে দেখো মেয়েটাকে যদি একটু খাওয়াতে পারো। এই পাখি, শোন না বোন, অত রাগ করছিস কেন? আমার কথাটা শোন। এই মিষ্টি ক্যান্ডিটা আসিস না তো, আমার একদম ভালো লাগছে না, চুপ করে থাক। পাখি শোনা বোন, আমার একটুখানি খেয়ে নে বোন। তখন থেকে আমি বলছি না আমার খিদে নেই, আমি খাবো না। তুই সারাদিনে তো কিচ্ছু খাসনি, কেন এরকম করছিস রে বোন? তুই কে আমার উপরে রাগ করেছিস? আমি কি কিছু করেছি? তাহলে সরি রে বোন, খেয়ে নে না। তুই ভাজ ভাজ করিস না তো, আমি তোর উপরে রাগ করিনি। কেউ আমার মনের কথাটা বোঝে না, কেউ আমার ভালোবাসে না, আমার মনের কথাটাও জানতে চায় না। আমাকে ভুলে আছে, আর আমি যে জিনিসটা দিয়েছিলাম সেটাও ভুলে আছে। ভালো লাগে না, আমি আর খাবো না। বাবা ছাড়া আমি আর কেউ ভালোবাসে না। বাবা থাকলে কখনো ভুলে যেত না, ঠিক এনে দিত। কথা বলি, তোরা দেখেছিস তো, আমার কেউ ভালোবাসে না। ওই দেখুন মা, বাগানে গিয়ে মেয়েটা আবার কাঁদছে। বলুন তো, ভালো লাগে? সকাল থেকে মেয়েটা কিছু খাচ্ছে না, শুধু কাঁদছে। এই বলটু, তুই কি জানিস পাখি দিদিভাই কি হয়েছে? পাখি দিদিভাই দেখ, ওই যে কথাকলির কাছে মুখ কালো করে বসে আছে। কি যে হয়েছে দিদিভাইয়ের, দেখ কেমন কাঁদছে। চল চল আমরা যাই। এই পাখি, তোর কি হয়েছে বোন? তুই কেন কাঁদছিস? এই তো তা বল না পাখির কি হয়েছে রে? ও, তোরা এসে গেছিস। দেখ না বোন, আজকে সারাদিনে দিনে কিচ্ছু খাইনি। ও পাখি দিদিভাই, তোমার কি কি হয়েছে
হয়েছে আমাকে বলো। এই ফ্যানের বয়সে অ্যাডভাইস করিস না তো, আমার কিছু হয়নি, তোরা বাড়ি যা, আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না। ও দিদি ভাই, আমরা তো খেলবো বলে তোমার বাড়ি আসলাম, চলো না আমরা একটু খেলি। না বল্টু, বাড়ি চলে যা, আমার ভালো লাগছে না কিন্তু। দেখুন মা, বন্ধুরা এসেছে, তাদের সঙ্গেও তো ভালো করে কথা বলছে না, মেয়েটা তো কেঁদেই চলেছে, কি জ্বালা হলো মেয়েটাকে নিয়ে। ও বাবা, কি ভারী, আমি তো আর পাচ্ছি না, কত ভারী জিনিসটা, বাবারে বাবা, আর কত বড়, এত বড় খেলনাটা বাজার থেকে মাথায় করে বয়ে আনছি। বৌদি, মা, তোমার একটু সাহায্য করে দেখো, এবার আমি পড়েই যাবো। আরে আরে ভাই, বাবা এটা কি নিয়ে আসলে এত বড়? হ্যাঁ বৌদি, এটার মধ্যেই তো সেই সারপ্রাইজটা আছে, পাখি কই, ওকে ডাকো। এই পাখি, আর কান্নাকাটি না করে এদিকে আয়, দেখ কি নিয়ে এসছি তোর জন্য। কাকাই এত বড়, আবার প্যাক করা, এটা কি গো কাকাই? সারপ্রাইজ, তোমার জন্য শুধুমাত্র। কান্নাকাটি বন্ধ করে এটা খুলে দেখো কি আছে এর মধ্যে। হ্যাঁ মামা, এর মধ্যে কি আছে বলো না। ও কাকাই বলো না, এত বলো, এর মধ্যে কি আছে প্যাক করে এনেছো, কোনো খেলনা আছে? ও কাকাই, তুমি আমাকে বলো এটা কি, তুমি তো বললে আমার জন্য, ওদেরকে কেন বলবে? আরে হ্যাঁ, সবাইকে বলবো, সবাইকে দেখাবো। নামো এখন খেলনাটার উপর থেকে, তারপরে তোমাদের বলছি এর মধ্যে কি আছে। পাখি মা, কথা না বলে এই গিফটটা খুলেই দেখো না কি আছে এর মধ্যে। আচ্ছা কাকাই, খুলে দেখছি। আরে ও কাকাই, তুমি ডান্সেস কেকটা এনেছো, কি মজা, খুলি খুলি বের করি। পাখি মা, এত তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে খোলো, গিফটটা তো ভেঙে যাবে। আরে বাবা রে, এটা তো সেই ডান্সাস ক্যাকটাস, আমি একটু তোর ক্যাকটাসটা নিয়ে যাই, এই দুদিন খেলে তারপরে তোকে দিয়ে দেবো। কি বলি, তুই আমার ক্যাকটাস নিবি? সেদিন পার্কে আমি গেছিলাম, তুই আমায় দিয়েছিলি কুটনি বুড়ি, আমি তোকে কেন দেবো রে, আমি তোকে খেলতেও দেবো না, যা তুই বাড়ি যা, তুই আমার বন্ধু না, তুই যা এখান থেকে, যা। বাকি আমার ক্যাকটাস দেয়নি। পাখির আমি যদি বন্ধুত্ব রাখবে না, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে মাকে বলি আবার কিনে দিতে। পাখি, এটা কিন্তু ঠিক করলে না তুমি, বন্ধুদের সাথে এরকম করতে নেই মা। ও তোমায় দেয়নি বলে তুমিও দেবে না, বাড়ি ওকে নাই নিয়ে যেতে দিতে, এখানে বসে তো একটু খেলতে পারতো তোমাদের সাথে। ও কাকাই, আমি আজকে একাই খেলবো, আমার যত বন্ধুরা আছে, আমার দিদি ভাই টুবলু, আমরাই শুধু খেলবো, পরের দিন দেখে ওকে খেলতে দেবো। ও সেদিন আমার নেয়নি, আমার খুব রাগ হয়েছিল। ও মাম্মাম, দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি এই ক্যাকটাসটা কি করে। মাম্মাম, এর একটা সুইচ আছে, এই সুইচটা অন করলেই চলবে। এই দেখো, আমি সুইচটা অন করে দিচ্ছি, এখানটা দেখো মাম্মাম, এবার আমি যা বলবো তাই বলবে। আরে এ কি মজা, এ তো যা বলছি তাই বলছে। আরে আরে বৌমা, এ তো ভারী মজার খেলার জিনিস, এটা দেখে তো আমারই লোভ হচ্ছে। দেখেছো বৌমা, এই জন্যই দিদিভাই বায়না করছিল। ভালো লাগছে গো বৌদি, দেখো আমরা যা বলছি ও তাই বলছে। এই তুই আমাদের ভ্যাংচাচ্ছিস কেন রে? এই ক্যাকটাস জানিস তো, তোর জন্য বস আজকে সারাদিন না খেয়ে আছে। সত্যিই তো, এটা তো খুব মজার একটা খেলনা, এই জন্যই আমার পাখি মা এত বায়না করছিল। মামা, তুমি আমারও একটা এইরকম খেলা এনে দেবে? হ্যাঁ সোনা,
আমি তোমাকেও এরকম একটা খেলনা এনে দেবো। কি সব কথাগুলোকে কপি করা ছাড়াও এর আরেকটা কাজ আছে, তুই কি জানিস? না তো কাকাই, আর কি কাজ আছে আমি তো জানি না। দাঁড়া আমি দেখাচ্ছি। এই দেখ, এখানে এই যে গান সিম্বলটা দেওয়া আছে, এটার উপর প্রেস করলে গান বাজে। এই দেখ, এইখানে টাচ করলে এইরকম গান করে আর নাচ করে। এই দেখ কি সুন্দর নাচ করছে, দেখছিস কত গানে নাচ করে, একবার দেখ কত সুন্দর খেলনা এনে দিয়েছি তোকে আমি। দেখ আবার চেঞ্জ করে দিচ্ছি, দেখ দেখ। কি মজা, কি সুন্দর নাচ করছে, বলে বলে কি মজা লাগছে। আলি বাবলি কি মজা। ও মামু, আমাকে একটা কিনে দেবে তো? ও কাকাই, তুমি খুব ভালো কাকাই, থ্যাংক ইউ। আলি বাবলি কি মিত্তি সোনা, তুমি খুব ভালো মেয়ে। এবার এগুলো নিয়ে খেলা করবে আর মন দিয়ে পড়া করবে, মনে থাকবে তো? হ্যাঁ কাকাই, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতেই পেলে পাখি এই খেলনাটা পেয়ে কতটা খুশি হয়েছে। আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সবাই ভালো থেকো।